ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, তুলা রাশি তথা তুলা লগ্ন অনুসারে এই চলরত 2026 সালের আগামী ফেব্রুয়ারি মাসের গোটা সময়কাল জুড়ে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত এই যে সময়কালটি তুলা লগ্নের ক্ষেত্রে এক অপরাজেয় সফলতার এক অন্যতম সচিব সময় হবে। কারণ এই সময় কিন্তু আপনাদের চতুর্থ ঘরে সূর্য, বুধ, লগ্নপতি শুক্র এবং তুঙ্গস্থ মঙ্গলের অবস্থান একটি বিরল মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি করছে। পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে আপনাদের ক্ষেত্রে, একাদশ ঘরে থাকছে কেতু এবং ষষ্ঠতম ঘরে থাকছে, অর্থাৎ ষষ্ঠ ঘরে থাকছে শনি মহারাজ। তো সেক্ষেত্রে বলা যেতে পারে একটা পরিবর্তন মুখর সময় কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন এই সময়কালে। দেখুন, চতুর্থ ঘর আমরা প্রত্যেকেই জানি, চতুর্থ ঘর হচ্ছে আমাদের মা এবং বাড়ি, মানসিক শান্তির এক অন্যতম স্থান। অর্থাৎ আপনাদের লগ্নপতি শুক্র এখন বর্তমানে চতুর্থ ঘরে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে বসে আছেন। সবচাইতে বড় খবর হলো আপনাদের দ্বিতীয় সপ্তমপতি মঙ্গল এখানে তুঙ্গস্থ হয়ে রুচক নামক মহাপুরুষ যোগ একটা তৈরি করছে। একাদশস্থ কেতু হয়তো আপনাকে সামাজিকভাবে কিছুটা একা করবে, কিন্তু চতুর্থ ঘরের এই 4টি গ্রহের শক্তি আপনাকে পারিবারিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী করে তুলবে। তুঙ্গস্থ মঙ্গল নির্দেশ করে যে স্থাবর সম্পত্তি বা জমি বাড়ি সংক্রান্ত কোনো পুরনো বিবাদ থাকলে তা এই ফেব্রুয়ারিতেই আপনার পক্ষে মিটে যাবে। সূর্য বুধের বৌদ্ধাদিত্য যোগ চতুর্থ ঘরে থাকায় আপনার পারিবারিক সম্মান এবং প্রতিপত্তি দ্বিগুণ হারে একান্তই বৃদ্ধি পাবে। মঙ্গল ও শুক্রের সহাবস্থান বিলাসবহুল গাড়ি বা সৃজনসজ্জা অর্থাৎ গৃহসজ্জার জন্য প্রচুর অর্থ ব্যয়ের একটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে, যা কেতুর তৈরি করা বৈরাগ্যকে কিন্তু অনেকখানি নিরাময় করবে তথা কাটিয়ে তুলবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, ফেব্রুয়ারি মাসের শুরুতেই কিন্তু যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আপনাদের লাভের ঘরে একাদশ ঘরে যেহেতু কেতু অবস্থান করছে, সেক্ষেত্রে একাদশস্থ কেতু সাধারণত হঠাৎ করে বড় কোনো প্রাপ্তির একটা ইঙ্গিত দেয়, কিন্তু তা আপনাকে মানসিকভাবেও কিন্তু তৃপ্ত করে না। অর্থাৎ ইঙ্গিত দিচ্ছে কিন্তু তৃপ্তি কিন্তু আপনারা পাচ্ছেন না, এরকম একটা বৈশিষ্ট্য আপনাদের মধ্যে কিন্তু এটা দেখা যাবে। আপনার মনে হতে পারে যে অনেক কিছু পেয়েও যেন আপনি শান্তিতে নেই, সব কিছুই অথচ আছে, কিন্তু তা আপনাকে মানসিকভাবে কিন্তু অনেকটাই ভেঙে দিতে পারে। পাশাপাশি আপনার পঞ্চম ঘরে কুম্ভ রাশিতে রাহু কিন্তু অবস্থান করছে। সেক্ষেত্রে এখানে কেতু যখন আপনার লাভের জায়গায় এক ধরনের উদাসীনতা তৈরি করবে, পঞ্চমস্ত রাহু তখন আপনার বুদ্ধিকে করবে অত্যন্ত ধারালো এবং আধুনিক প্রজ্জ্বলময়। পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাবে বন্ধুরা, রাহু কিন্তু পঞ্চম ঘরে থাকলে মানুষ প্রথাগত নিয়মের বাইরে গিয়ে ইনকাম করতে চায়, আরও কোন দিক থেকে অর্থ আসতে পারে সেই বিষয়ে ভাবনা তার প্রজন্ম হয়। পঞ্চমস্ত রাহু আপনাকে নতুন কোনো সৃজনশীল কাজের একটা আইডিয়া দেবে, যা একাদশস্থ কেতুর তৈরি করা অতৃপ্তিকে দূর করবে। অর্থাৎ রাহু আপনাকে নতুন স্বপ্ন দেখাবে আর কেতু আপনাকে পুরনো প্রাপ্তি থেকে মুক্ত করে আগামীর দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপরে যে বিষয়টি থাকছে, শনি কিন্তু ষষ্ঠ ঘরে আছে। সেক্ষেত্রে শনি ষষ্ঠ ঘরে থাকা তুলা রাশির জন্য সবচেয়ে বড় রক্ষা কবচ হতে পারে। শনি এখানে আপনার শত্রুদের মাথা তুলতে দেবে না। আপনার যদি কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকে তবে এই সময় তা উপশম হবে। শনি যখন আপনার শত্রুদের দমন করছে, তখন নবমস্ত বক্রী বৃহস্পতি আপনার ভাগ্যের চাকা ঘোরাতে সহযোগিতা করছে। বৃহস্পতি যেহেতু বক্রী, তাই এটি নির্দেশ করে যে আপনার পুরনো কোনো আটকে থাকা কাজ বা পুরনো কোনো গুরুজনদের আশীর্বাদ এখন আপনার কাজে আসবে। পঞ্চমস্ত রাহু আপনাকে ঝুঁকি নিতে বলবে, কিন্তু ষষ্ঠস্থ শনি আপনাকে পরিশ্রমী করে সেই ঝুঁকির সুফল একান্তই কিন্তু এনে দেবে জীবনে। এরপরে যে বিষয়টি হচ্ছে, নবমস্ত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সরাসরি আপনার লগ্নের উপর কিন্তু প্রভাব ফেলছে, যা আপনার ব্যক্তিত্বে এক ধরনের আধ্যাত্মিক দীপ্তি প্রজ্বলিত করবে, যা একাদশস্থ কেতুর তৈরি করা শূন্যতাকে কিন্তু পূরণ করবে তথা প্রশমিত করবে। এরপরে ক্যারিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু মঙ্গলের একচ্ছত্র আধিপত্য প্রতিবেদান্ত হবে। আপনার চতুর্থ ঘরে তুঙ্গস্থ মঙ্গলের চতুর্থ দৃষ্টি সরাসরি আপনার সপ্তম ঘরে, অর্থাৎ ব্যবসা এবং পার্টনারশিপের ঘরেও কিন্তু একটা দৃষ্টি হানবে। সেক্ষেত্রে সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়ছে। কেরিয়ারের ঘরে কোনো গ্রহ না থাকলেও তুঙ্গস্থ মঙ্গলের যে পূর্ণ দৃষ্টি,
যা থাকছে, যা নির্দেশ করে যে আপনি কিন্তু কর্মক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় ডিল আপনার হাতের নাগালে কিন্তু আসবে। যদি পার্টনারশিপ ব্যবসায় কোনো সমস্যা চলে, তবে মঙ্গল ও শুক্রের এই শুভ সংযোগ সেই সমস্ত তিক্ততাকে দূর করে সম্পর্কে ফিরিয়ে আনবে সুসম্পর্ক। লগ্নপতি শুক্র চতুর্থ ঘরে থাকছে, যা থাকায় আপনার বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক একটা তৈরি হবে। আপনারা প্রত্যেকটা কাজ সামলে চলতে পারবেন, সামলে নিতে পারবেন। যে সমস্ত ক্ষেত্রে স্ট্রাগল আসছিল, এমন ধাক্কা আসছিল, আপনারা কিন্তু কি করবেন ভেবে উঠতে পারছিলেন না, এই সমস্ত কিন্তু সমস্যা সমারোহ একান্তই কিন্তু জীবন থেকে বিতাড়িতময় একান্তই হবে, যা আপনার পদোন্নতির পথকে সুপ্রশস্তময় একান্তই কিন্তু করে তুলবে। স্বাস্থ্যের বিষয়ে বলা যেতে পারে বন্ধুরা, স্বাস্থ্যের বিষয়ে কিন্তু একান্তই চতুর্থ ঘরে তুঙ্গস্থ মঙ্গল এবং শুক্রের অবস্থান আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দিতে একান্তই কিন্তু বলছে। নিজের ক্ষেত্রে পেটের নিচের অংশ বা রক্তচাপজনিত একটা সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। তবে বলবো স্বাস্থ্যের দিক থেকে যদি কোনো বড় জটিল রোগ আগের থেকে থাকে তা কিন্তু এই সময় নিরাময় হবে এবং একান্তই কিন্তু জীবনে সুপ্রশস্ততা আপনারা কিন্তু ফিরে পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, ষষ্ঠে শনি এবং নবমে বৃহস্পতি থাকায় বড় কোনো বিপদের একটা সম্ভাবনা কিন্তু থাকবে না। লগ্নের ওপর বৃহস্পতির দৃষ্টি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু তীক্ষ্ণময় করবে, বাড়িয়ে তুলবে। সবশেষে একান্তই বলা যেতে পারে যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি 2026 সাল একটা বৈষয়িক সুখ ও সাফল্যের অন্যতম মাস হবে। একাদশস্থ কেতু আপনার মানসিকভাবে আপনাকে কিছুটা উদাসীন করলেও চতুর্থ ঘরে তুঙ্গস্থ মঙ্গল এবং লগ্নপতি শুক্র আপনাদের রাজকীয় প্রতিষ্ঠা এনে দেবে। পঞ্চমস্থ রাহু আপনাদের নতুন দিগন্তের সন্ধান দেবে এবং নবমস্থ বক্রী বৃহস্পতি আপনাদের ভাগ্যের দিশায় অর্থাৎ ভাগ্যের দুয়ারকে কিন্তু খুলে দেবে। ষষ্ঠে শনি আপনাদের শত্রুমুক্ত রাখবে। তো বন্ধুরা, কেতুর প্রভাব কমাতে বলবো একান্তই গণেশজির চালিসা পাঠ করুন এবং শনির শুভ ফল পেতে শনিবার কোনো দরিদ্র ব্যক্তিকে সাহায্য করুন। লগ্নপতি শুক্রকে তুষ্ট করতে সুগন্ধি ব্যবহার করুন। তো বন্ধুরা, যিনারা ছাত্রছাত্রী রয়েছেন অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার আপনারা অবশ্যই শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশজির আরাধনা করুন, বন্দনা করুন। এতে কি হবে, আপনাদের বুদ্ধি বৃদ্ধি হবে এবং সিদ্ধি প্রাপ্তি ঘটবে। পড়াশোনায় কিন্তু একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। গুরুজনদের প্রতি শ্রদ্ধাভাজন দৃষ্টিভঙ্গি অবশ্যই আপনারা কিন্তু বজায় রেখে চলুন এবং অবশ্যই প্রত্যেকটা পড়াশোনার দিকে আপনারা যে যাই লাইনে থাকুন না কেন, অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বজায় রাখাটাও কিন্তু জরুরি। কারণ গ্রহ কিন্তু আমাদের পথ চলার রাস্তা দেখায়, সেই পথে কিন্তু সম্পূর্ণ আমাদেরকেই চলতে হয়। তাই জীবনের এই পথে ভয় না পেয়ে অতিরিক্ত চিন্তাভাবনার কবল থেকে বেরিয়ে এসে আপনারা অবশ্যই কর্মে মনোযোগ স্থাপন করুন এবং জীবনকে নতুনভাবে উপলব্ধ করুন এবং উপভোগ করে চলবার চেষ্টা অবশ্যই আপনারা করুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে অর্থাৎ তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 14 এবং 18। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে বন্ধুরা সবুজ এবং নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং চুনি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই ফেব্রুয়ারি মাসটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা লাভ করবে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।